This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় আদিবাসীদের উপর অত্যাচারের অভিযোগে সরব শুভেন্দু 5টি আলাদা ঘটনার কথা উল্লেখ করে তৃণমূলকে নিশানা। আদিবাসীদের চাকরির অধিকার কেড়েছেন মমতা। আদিবাসী অত্যাচার নিয়ে রাজ্যপালকে নালিশ জানাবেন শুভেন্দু অধিকারী। ফের অভিষেকে তোপের মুখে কমিশন ও এজেন্সি। জীবন কৃষ্ণের গ্রেপ্তারের আবহেই আক্রমণ অভিষেকের। মানুষের গণতান্ত্রিক অধিকার কাটতে চাইছে বিজেপি। ওদের হাতিয়ার নির্বাচন কমিশন। বিরোধীদের জেলে ভরাই এদের লক্ষ্য। ফের আক্রমণে অভিষেক। তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুনের হুমকি। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের দিঘির পার এলাকায় চাঞ্চল্য। অসামাজিক কাজের প্রতিবাদ করায় হুমকি বলে অভিযোগ দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু সেলের নেতা সর্দার ইলিয়াস আলী। 4 দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের। প্রবল বৃষ্টিতে জম্মু জুড়ে বিপর্যয়। জম্মুর ডোডায় ভয়াল হরপা বান। আচমকা পাহাড় বেয়ে কাদা জলের স্রোত। একটানা বৃষ্টিতে ফুঁসছে চন্দ্রভাগা নদী। জম্মুতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। 15টি ঘর ভেসে গিয়েছে। মৃত অন্তত 3। টানা দুর্যোগে বন্ধ রাখতে হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। ইতিমধ্যেই 5 জনের মৃত্যুর খবর আপনাদের সামনে তুলে ধরেছি। অন্যদিকে অরুণাচল প্রদেশ। অরুণাচলে ধস। পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি। আচমকাই উপর থেকে পাথর ভেঙে পড়তে থাকে। তড়িঘড়ি গাড়িগুলিকে ব্যাক করানো হয়। একটুর জন্য প্রাণী রক্ষা পর্যটকদের। আমরা নিজের বাড়ির লোকটার প্রতিই মানবিক নই বলুন, নিজের বাড়ির বাচ্চাটার প্রতিও মানবিক নই। সেরকম ঘটনা তো দেখালাম, আরও একটা দেখাবো। পুরুলিয়া ট্রেনে মৃত্যুর পর 6 ঘন্টা দেহ স্টেশনে পড়ে রইল। বরাভূম স্টেশনে স্ত্রীর দেহ কাঁধেই স্টেশনে ঘুরলেন স্বামী। দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও আরপিএফ কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ। দেহ সরাতে সাহায্য করেন শেষ পর্যন্ত স্থানীয়রাই। ওড়িশার কালাহান্ডির দানামাঝির কথা মনে আছে? কালাহান্ডির সেই অসহায় স্বামী। পকেটে কানাকড়ি না থাকায় স্ত্রীর মৃত্যুর পর জোটেনি শববাহী গাড়ি। 12 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রীর দেহ কাঁধে করে 12 কিলোমিটার পথ হেঁটেছিলেন। ছবিটা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। এবার মনোজ কর্মকারকেও সেই একই কাজ করতে হলো। স্ত্রীর মৃতদেহ কাঁধে স্টেশনে ঘুরতে হলো পুরুলিয়ার বাসিন্দা মনোজকে। চূড়ান্ত অমানবিক ছবি আদ্রা চান্ডিল শাখার বরাভূম স্টেশনে। সোমবার সকালে ট্রেনে ঝাড়খণ্ডের কান্ড্রা স্টেশন থেকে গোমর ট্রেনে স্ত্রী শান্তাকে নিয়ে ফিরছিলেন মনোজ। প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন তারা। পথে স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাকে বরাভূম স্টেশনে নামানো হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে তার দেহ স্টেশনে পড়েছিল। অভিযোগ, রেল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার। অমানবিক এই ছবি দেখে অবশেষে এগিয়ে আসেন স্থানীয়রাই। দেহ সরাতে সাহায্য করেন তারা। হ্যাঁ, তো রেল বললো যে নিয়ে যাও, তো নিয়ে যাও বলে এবারে হসপিটাল নিয়ে যাও বলেছে। নৌকাকে শ্মশান নিয়ে যেতে বলেছে, এটা আমার জানার নাই। ঠিক আছে, আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা বহরমপুর থানায় লোকালে ফোন করি, তো রেলের যত স্টাফরাই বলেছে যে তুলে নিয়ে যাও। মানে রেল কর্মী বলেছে। হ্যাঁ, তার হাজব্যান্ডকে বলছে তুমি তুলে নিয়ে যাও, এখান থেকে তুলে নিয়ে যাও, এটাই বলেছে। এই ঘটনায় রেল কর্তৃপক্ষের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওটা তো স্টেশনের দায়িত্ব, ওটা জিআরপির দায়িত্ব। ওটা সে সমস্ত কোনো কিছু না করে উল্টা আবার বৃদ্ধকে বলছে খালি করে দাও। এটা একটা লজ্জাজনক ঘটনা। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যারা সংশ্লিষ্ট, যারা আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জিআরপি সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। কিন্তু কেন জিআরপির মৃতদেহ সরানোর ক্ষেত্রে গড়িমসি করলো? স্টেশন মাস্টার রিপোর্ট করেছেন, মানে যখনই ওটা জেনেছেন তখনই ওটা সিকিউরিটি কন্ট্রোলে রিপোর্ট করেছেন এবং আরপিএফ এর তরফে ডায়েরি করা হয়েছে, ডায়েরি নথিবদ্ধ করা হয়েছে এবং তারপরে জিআরপি কে খবর পাঠানো হয়েছে। মানে আরপিএফ যদি না করতো তাহলে জিআরপি তো খবরটা পেতোই না। আধিকারিকের বক্তব্য শুনলে কে বলবে? এই খবর পাওয়া আর নিয়ে যাওয়ার মধ্যে কেটে গেছে একটা দিনের প্রায় 60 ভাগ সময়। তাহলে দেশের লাইফলাইন কি
অভাবী মানুষের জন্য মৃত। তপন হালদার ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বালি চুরি কিংবা ওভারলোডিং, জেলা সফরে গেলেন নিয়ম করে মুখ্যমন্ত্রী এ নিয়ে মুখ খোলেন, বকা লাগান। আজ বর্ধমানের সভা থেকেও প্রশাসনকে নানা বিষয়ে ধমক দিয়েছেন, কিন্তু তারপরও দু জেলায় যা ঘটলো তাতে প্রশ্নটা আরো জোরালো হয়েছে। সেটা হলো রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা কি আদৌ মানছে প্রশাসন? কোথাও ওভারলোড গাড়ি পিষে দিল পড়ুয়াকে, কোথাও অ্যাম্বুলেন্সেই ধাক্কা, বালি বোঝাই ডাম্পারের। দক্ষিণবঙ্গের দাসপুর থেকে উত্তরবঙ্গের চালসা, বালি লুটেরা বেআইনি ডাম্পারের দৌরাত্ম্য পুরো দমে। মঙ্গলবার সকালে দাসপুরের কলমিজোর মান্নাপাড়া থেকে সাইকেলে স্কুলে যাচ্ছিল এক পড়ুয়া। আচমকাই তার উপর উঠে পড়ে একটি পাথর বোঝাই লরি। কোনো ক্রমে তাকে উদ্ধার করে কয়েকজন পড়ুয়া। দাসপুরের ছাত্রের মতন বরাত জোরে প্রাণে বাঁচলেন চালসার অ্যাম্বুলেন্স যাত্রীরা। অভিযোগ, ভরা বর্ষায় নদী থেকে বালি তোলা বন্ধ থাকলেও নিয়ম ভেঙে চলছিল বালি পাথর তোলা। সেই ডাম্পারই ধাক্কা मारे एम्बुलेंस से। पुलिस प्रशासन को देखना होगा कि रात में ये इलीगल तरीका से इसका रॉयल्टी कौन कर रहा है, ओवरलोडिंग होके जा रहा है। अभी ये डंपर में जो माल मटेरियल नदी से निकल रहा है ये मेरे ख्याल से इलीगल तरीका से ही निकल रहा है। নজরদারি নিয়ে প্রশ্ন তুলে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। সব অবৈধ কারবার এবং অবৈধ যানবাহন চালক ক্ষেত্রে ওভারলোডিং এর জন্য, অবৈধ বালি পাথর বোঝার জন্য আজকে টোটাল জায়গা কোথায় থেকে কি হবে না হবে বিনা রয়্যালটি কেউ আনবে না। যদি বিনা রয়্যালটি আনে তো অবভিয়াসলি এটার জন্য পুলিশ প্রশাসন অ্যাকশন। রাজ্যের দুই প্রান্তে পথে বিপদ, নিহাতি দুর্ঘটনা নাকি দুর্নীতির শিকার? উত্তর আছে পুলিশ প্রশাসনের কাছে। অসীম বেরা ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়া হোক বা জলপাইগুড়ি, পাড়ায় সমাধানের ক্যাম্পের নামে স্কুল দখলের অভিযোগ জেলায় জেলায়। ভুড়ি ভুড়ি আপনাদের দেখিয়েছি গত কয়েকদিনে, গত কয়েক সপ্তাহে। এ আবহে পাড়ায় সমাধানের নামে এক প্রস্থ গন্ডগোল বসিরহাটের এক স্কুলে। না, আজকে আর স্কুল দখল নিয়ে নয়, বরঞ্চ ছবিটা আজকে উল্টো। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে বচসায় জড়ালেন বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও। পাড়ায় সমাধানের শিবিরে সমস্যার কথা জানতে পারেন বিডিও। মানে ওখানেই শুনতে পান এই স্কুলটায় সবকিছু কেন, অনেক কিছুই ঠিকঠাক চলছে না। কচুয়া পঞ্চায়েতের একটি স্কুলে চলে যান বিডিও। স্কুলের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বেজায় চটেন ব্লক আধিকারিক। প্রধান শিক্ষকের সঙ্গে বাধে বচসা। এ নিয়ে উত্তর 24 পরগনা জেলা শাসক জানিয়েছেন প্রশাসনিক স্তরে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। আপনার মুখের ভাষা এরকম না, ওটা কি ভাষাটা বলছেন? আমার তো করতে বলে খারাপ। আপনার যদি বাজে লেগেছে আমি সরি, দুঃখিত, কিন্তু আমার বাজে লাগবে কেন? বাকিদেরকে জিজ্ঞেস করুন। আমি দেখেন এখানে না মানে কোনো কিছু থাকে না, আরে বড় জানে কিচ্ছু নেই। মাস্টারমশাইকে বলা হয়েছিল যে আপনাদের স্কুলে যদি কোনো ঘাটতির বিষয় থাকে সেটা যেন তুলে ধরা হয়। আচ্ছা, আপনার সাথে একটা বাগবিতণ্ডার একটা ছবি ধরা পড়ে, যদি দুজনের মধ্যে একটা তর্কাতর্কি, কথা কাটাকাটি, বাগবিতণ্ডা হচ্ছে, কেন হচ্ছিল এটা? না, কোনো বাগবিতণ্ডা নয়, জাস্ট উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে বলতে হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান বিষয়টাতে, কিভাবে উনি ওই বিষয়টাকে তুলে ধরবেন সেটা বুঝতে পারছিলেন, সেই বিষয়ে বলা। শুরুতে কাপড়ের কারখানা, চালকলে চিমনি মেরামতির কাজ। শ্রী পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসতে বেরোগ্রামের বেতাজ বাদশাহ শেখ ফিরোজ। জামালপুরের শেখ শাহজাহানের উত্থানে চোখ কপালে তোলার মতো। গ্রামবাসীদের অভিযোগ জমি জবরদখল, কাজ পাইয়ে দেওয়ার নাম করে এলাকায় তোলাবাজি শেখ ফিরোজের কাজ। প্রতিবাদ করলে মারধর জুড়ত, বসতবাড়ি দখলের হুমকি পর্যন্ত দেওয়া হতো। লোকের জমি লিখিয়ে নিয়েছে, টাকা দেবো বলে লিখিয়ে নিয়েছে, পরবর্তী ক্ষেত্রে টাকা দেয়নি। 2018 সালের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হয়, তারপর 2021-এর যে ইয়েটা হয়েছে তারপর থেকে এটা চরম আকার ধারণ করে। আমার মনে হচ্ছে যে ওনার স্ত্রী প্রধান আছে বলেই এই জিনিসগুলো হচ্ছে, সেই জন্যই পুলিশ হয়তো একটু পিছিয়ে আসছে। ভয় বলতে কি মারধর করতো তো আপনার
এবারে পুলিশের কাছে যখন যাই আমরা বলছে তোমরা আগে এখানে আসুন কেন, আমি মনে হয় আপনারা আস্তে আস্তে তার আগেই তো মেরে ফেলে দেবে, তারা আপনি তখন কি করবেন? ও 2-4 জন থাকতো, ওর সঙ্গে ও হুকুম করতো, মারতো, কেউ ভয় কিছু বলতে পারতাম না আমরা। হাঁসের বাচ্চা, সেই হাঁসের বাচ্চা বিতরণকে কেন্দ্র করেও চরম বিশৃঙ্খল পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে। বিকেলে গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে হাঁসের বাচ্চা দেওয়ার কথা ছিল, তা শুরু হতে না হতেই চলো কারাকারি, ধস্তাধস্তি। সরকারি আধিকারিকদের সামনে লুট হয়ে গেল হাঁসের বাচ্চাও। এই পরিস্থিতির জন্য প্রাণী সম্পদ দপ্তরের এক আধিকারিককেই দোষেছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। প্রতিবাদে প্রাণী সম্পদ দপ্তরে তালা মেরে বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত সমিতির সদস্যরা।